চাঁদপুরে অতিবৃষ্টি ও উজানের পানিতে প্লাবিত হয়েছে ৬টি উপজেলা। এতে নিচু এলাকার রাস্তাঘাট ঘরবাড়ি তলিয়ে যায়। পানিবন্দী হয় প্রায় ১.৫ লাখ মানুষ। এখন পানি নামছে আর দৃশ্যমান হচ্ছে গ্রামীণ সড়কগুলোর ক্ষতচিহ্ন। যেসব সড়কে পানি উঠেছে ক্ষতবিক্ষত হওয়ায় এসব সড়কে এখন পরিবহন চলাচল কম। দ্বিগুণ ভাড়া দিলেও যেতে চায় না যানবাহন। স্থানীয়রা বলছে, বন্যার আগে সামান্য সমস্যা থাকলেও সেটা আরও তীব্র হয়েছে পানি নামার পর। এই যে বৃষ্টির পরে গাড়ির অনেক সমস্যা হইতে আছে, ভাঙ্গার কারণে রুগী নিয়ে যাইতে সমস্যা হয়। রাস্তা একেবারে অবস্থা বেতাল হয়ে গেছে রাস্তার। এই রাস্তাটা হইলো আপনার ভাঙ্গা। আমাদের লোড গাড়ি যাইলে স্প্রিং ভাঙ্গি যায়, ঠিক আছে। এখন খালি গাড়ি তো যায়, কিন্তু লোড গাড়িতে আমাদের এদিক দিয়ে যাইতে হয়। আমাদের স্প্রিং ভাঙ্গি যায়, এর গাড়ি কাইতে হয়ে যায়। গত পরশু দিন এখানে 2টা রুগীর গাড়ি পড়ে গেছে, কিন্তু এক কোমর পানি। 10 টাকার ভাড়া দিয়ে 50 টাকা দিলে এখানে আসতেছে না মানুষ, গাড়িওয়ালারা। এখন অনেক দুর্ভোগ ভোগ করতে হয় এলাকার মানুষের। যদি একটু জলদি সংস্কার করেন তাহলে ভালো হয় আর কি। যেসব সড়কের বেশি ক্ষতি হয়েছে সেগুলো নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এলজিডির নির্বাহী প্রকৌশলী। প্রণয়নের কাজ চলমান আছে এবং আমরা এগুলি যত দ্রুত সম্ভব বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে প্রাকপূর্বক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এবারের বন্যার পানিতে ১৯২টি সড়কের পাশাপাশি ৩৬টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ দ্রুত প্রয়োজন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।